নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুমার মঙ্গল ঠিক 13ই সেপ্টেম্বর 2025-এ তুলা রাশিতে প্রবেশ করেছে, 27শে অক্টোবর 2025 পর্যন্ত অবস্থান করবে এবং এটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে, মঙ্গল তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু রাশিটি অতিক্রান্ত করবে এবং আপনাদের বিশেষ করে একাদশভাবে লাভস্থানে ধনকারক গ্রহ বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি নিজে আপনাদের থেকে পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ লাভভাবে অবস্থান এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ায় এবং রাহুর উপরে থাকায়, এবং রাহুও দেখবেন এই পার্থিব জগতের কি ভোগ বাসনা লোভ লালসা যে কোনো হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে রাহু বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় এবং বৃহস্পতির উপরেও দৃষ্টি বিনিময়, যেটি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি হলেও অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং রাহুর দৃষ্টি শুক্রের উপরে থাকছে, যে শুক্র পার্থিব জগতের যাবতীয় প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং এখানে নৈসর্গিক শুভকারক গ্রহ শুক্র এবং বৃহস্পতি এরা সাধারণত অর্থের জায়গাটা কিন্তু প্রদান করে থাকে। এই যে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বিতীয় পতি বুধও কিন্তু অক্টোবরের 3 তারিখে ঠিক মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। এই যে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া এই যে জায়গাটা তৈরি করছে, বিশেষ করে যার জন্মকালীন এই গ্রহগুলি শুভ বলবান থাকলে অকস্মাৎ বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে। তবে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে চলেছে। বিশেষ করে কার ভাগ্যে ভাগ্য উন্নতি বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, আমি যেটা বলার উদ্দেশ্য, যারা লটারি কেটে থাকেন তারাই কিন্তু লটারির টিকিট কাটবেন, তবে বেশি কাটবেন না, একটার বেশি কাটার কোনো দরকারই নেই। তবে আমার বলার উদ্দেশ্য, বিভিন্ন দোকান থেকে আজকে যে দোকানে কেটেছেন অন্য দিন অন্য দোকানে কাটবেন, কারণ যার দোকানেই কাটুন না কেন দেখবেন তার ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে জড়িত থাকবে। কারণ যেখানেই লটারি টিকিট কাটবেন তারও কিছু না কিছু প্রাপ্য রয়েছে, আপনার তো যদি প্রাপ্য থাকলে অতি অবশ্যই দেবে। এবং বিশেষ করে এই গ্রহগুলি আপনাদের জন্মকালীন শুভ বলবান যার জন্মছকে রয়েছে এবং বিশেষ করে দশা এবং অন্তর্দশা, এই ধরুন রাহু বৃহস্পতি বুধ মঙ্গল এবং শুক্র এদের কারো না কারো চলতে হবে, কারণ দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলগুলো কিন্তু পেয়ে থাকি। কারণ পূর্বজন্মের কর্মফল হচ্ছে এই আমাদের দশা বা অন্তর্দশা। কারণ যখন কোনো জাতক জন্মগ্রহণ করেন, যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস নেয়, সেই মুহূর্তকালীন একটি নক্ষত্র কিন্তু রান করে বা চলে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা শুরু হয়। সেই যাদের এই দশা অন্তর্দশা চললে এবং এই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গলের নক্ষত্রে 13 তারিখ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে, মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করলো, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবের অধিপতি গ্রহ, এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি বিনিময় করছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক নবম ভাব এবং দশম ভাবের উপরে দৃষ্টি, এবং মঙ্গল এখানে যে ফলটি আপনাদের কাছে নিয়ে আসতে পারে সব কাজকর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই।
ব্যবসা বাণিজ্যে সফলতার জায়গা নিয়ে আসবে এবং আপনাদের বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু এই জায়গায় করাবে এবং ভাগ্য উন্নতি কর্মলাভের যোগও কিন্তু প্রদান করবে। সাহসী পরাক্রমী এবং উদারচেতা কিন্তু মনোভাব নিয়ে আসে এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে। ভাই বোন আত্মীয়র সঙ্গে মতবিরোধ কিছু না কিছু উঠে আসার সম্ভাবনা দিতে পারে। মঙ্গল এই জায়গায় যখন রাহুর নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে 24শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই লটারি বা শেয়ার বা ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা এই যোগটাতে দিতে পারে এবং বৃহস্পতির যোগও কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। দেখুন, মঙ্গল তো আমি আগেই বলে গেছি, মঙ্গল এখানে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের অধিপতি গ্রহ, এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, ভাগ্যভাবের উপরে দৃষ্টি এবং কর্মভাবের উপরে দৃষ্টি। এবং রাহু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাবের নির্দেশক এবং এখানে আপনাদের এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তৃতীয় ভাব আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে, লাভ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং রাহু এখানে লাভ ভাবের উপরেও বৃহস্পতির সঙ্গে সংযোগ করছে। এখানে যেটা ফলটা আপনাদের কাছে উঠে আসতে পারে, সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এগুলো নিয়ে আসবে। অন্যের দ্বারা কোনো আর্থিক লাভের সম্ভাবনা এটাও প্রদান করবে এবং মাতৃপক্ষ থেকে লাভবান এই জায়গাটা নিয়ে আসবে। মানসিক দৃঢ়তা লাভ এইগুলো নিয়ে আসতে পারে। অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানি কিছু না কিছু ঘটতে পারে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে সফলতা এবং হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটাতে পারে। প্রতিযোগিতামূলক সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যখন মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্রে দেখুন মঙ্গল এমনিতে এই জায়গায় অবস্থান করলেও নিজে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং এখানে ভাগ্যভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং এখানে দৃষ্টি দিচ্ছে, বিশেষ করে মঙ্গল ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যভাব কর্মভাব। বৃহস্পতিও আপনাদের ঠিক পঞ্চম প্রতিগ্রহ, অষ্টম প্রতিগ্রহ এবং এখানে লাভভাবে অবস্থান করছে। আপনাদের ঠিক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে এখানে অক্টোবরের 14 তারিখ থেকে 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করলো। এই ঠিক বুধও আপনাদের যে অর্থপতি গ্রহ ঠিক মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় অক্টোবরের 3 তারিখ থেকে অর্থপতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে যে নির্দেশ করছে, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করাবেই। ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি কিন্তু বাড়াবেই এবং ধর্মকর্মে যোগদান করতে পারেন এবং পরিবারে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। শিক্ষাক্ষেত্রে সফলতা, হঠাৎ লাভ, শেয়ার ফাটকা থেকে লাভের সম্ভাবনা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু নিয়ে আসবে। অষ্টম ভাবের নির্দেশক একাদশ ভাবেরও নির্দেশক হওয়ার জন্য বৃহস্পতি অপ্রত্যাশিতভাবে অর্থ বা সম্পদ লাভ কিন্তু বা উত্তরাধিকারী সূত্রে কিছু না কিছু অর্থের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। বিশেষ করে দেখুন, যখনই দেখবেন এই জায়গায় অর্থাৎ তৃতীয়ভাবে যখন চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র এই জায়গাটি দেখবেন 24, 25, 26 এই 3টে তারিখে এই জায়গায় প্রবেশ করলে তখনও কিন্তু কারো লটারি বা শেয়ার থেকে বা ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা দিতে পারে তুলা রাশিতে। এবং এখানে মকর রাশিতেও এখানে মঙ্গল রয়েছে 3-4 তারিখে এবং সপ্তমভাবে অতটা কিন্তু পাওয়ারফুল নয়, তবে এখানেও মঙ্গলের নক্ষত্র রয়েছে, রাহুর নক্ষত্র রয়েছে, বৃহস্পতির নক্ষত্র রয়েছে। এইখানে অতটা সাপোর্ট না দিলেও হয়তো টুকটাক আপনারা লটারি টিকিট কাটতে পারেন, অনেকের ক্ষেত্রেও দিলেও দিতে পারে। হ্যাঁ, এবং তার থেকে বিশেষ করে দেখবেন এই জায়গায় আপনাদের ঠিক লাভভাবে এবং অষ্টমভাবে বৃহস্পতি নক্ষত্রটা জাজ করতে পারেন। এখানে পূর্বাদ্রপদ নক্ষত্র রয়েছে অষ্টমভাবে, এই জায়গাটাও চন্দ্র যখন এই পূর্বাদ্রপদ নক্ষত্র ঢুকলে তখনও দিতে পারে। এবং এই ঠিক আপনাদের লাভভাবে যেখানে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, এখানে 3টি নক্ষত্রই রয়েছে, সেই মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্র কিন্তু আপনাদের সাপোর্ট কিন্তু করতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এই জায়গায় যখন চন্দ্র প্রবেশ করবে
ওই আসলে তখন 12 অক্টোবর কি 13 অক্টোবর এরকম জায়গাটা পাস করবে। আপনারা কিন্তু একটু দেখে নেবেন যে এই নক্ষত্রটা চলছে কিনা। এবং আরেকটা জায়গায় এই যে দ্বিতীয়ভাবে এখানে কিন্তু অবস্থান করছে আপনার মঙ্গল। দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এখানে এই জায়গাটাতে 19, 20, 21, 22 এই অক্টোবরের এই জায়গাটাও কিন্তু ঘটনা ঘটতে পারে। এখানে মেনলি রাহুর নক্ষত্রে মঙ্গল যখন প্রবেশ করবে এবং বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল যখন প্রবেশ করবে, হঠাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি, যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করছে, হয়তো ভাগ্য উন্নতি ঘটতে পারে। তবে কাদের ঘটবে আমি আগেও বলে গেছি, যাদের জন্মকালীন এই গ্রহগুলি শুভ বলবান থাকবে এবং এদের দশা অন্তর্দশা যদি চলে, দেখবেন মঙ্গলের দশা, বৃহস্পতির দশা, মঙ্গলের দশা বা শুক্রের দশা বা শুক্রের যে ঘরগুলো রয়েছে বা শুক্রের যে নক্ষত্রগুলো রয়েছে, ওই নক্ষত্র কিন্তু প্রবেশ করলে চন্দ্র ওই সময় কিন্তু কারো না কারো অর্থ নিয়ে আসতে পারে। তবে সবাই কি পাবেন? দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা বহু রয়েছে, সবাই কিন্তু পাওয়ার জায়গা কিন্তু দেবে না, এইটুকু কিন্তু মাথায় রাখবেন। কারণ এখানে যোগটার সৃষ্টি হয়েছে এবং এই যোগটার ফল যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং গ্রহগুলি শুভ বলবান থাকলে জন্মকালীন তাদের যদি সাপোর্ট করে, জন্মকালীনের সঙ্গে এখন গোচরের জায়গাটা যদি সাপোর্ট করে, তাদের ক্ষেত্রেই কিন্তু উঠে আসবে, নচেত কিন্তু উঠবে না। তবে আমি এটা আমার যে লটারি আপনারা কাটবেন বলে আমি যে করছি সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আপনারা ধরবেনই না। কারণ আমি যারা লটারির টিকিট কেটে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলছি, না হলে তো আমি আদার কি ফলগুলো পেতে পারবেন এই মঙ্গলের গোচরে সেগুলো তো আমি আলোচনা করেই গেছি। এবং তারাই কিন্তু কাটবেন, অন্যান্যরা কেউ কাটবেন না, একটার বেশি 2টো টিকিট কাটবেন না। এবং বিশেষ করে এক দোকানে কাটবেন না, বিভিন্ন দোকান থেকে তুলবেন, কারণ তারও ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে জড়িয়ে তবেই কিন্তু আপনি ফলটা কিন্তু পাবেন। সেই কারণেই আমার বলার উদ্দেশ্য যে আপনারা বেশি টিকিটও কাটবেন না, কারণ যার ভাগ্যে রয়েছে দেখবেন একটা টিকিটের উপরেই আপনাকে দিতে পারে। তবে আপনারা দেখতে পারেন, এইটুকু আমি বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।